বন্ধুরা বলুন তো কোন বর্ণ উচ্চারণকালে আমরা হেসে উঠি, আমাদের মুখটি হাসি হাসি হয়ে যায়? বিষয়টি পরিষ্কার হলো না, তাই তো? ধরুন আমার মুড ভালো নেই, আমার মন খারাপ, অথবা আমি গোমরা মুখ, আমি হাসতে জানি না, তো আমাকে হাসাতে হবে। তো ক্যামেরাম্যান আমাকে ছবি তুলবেন এবং আমাকে হাসানোর চেষ্টা করবেন। এবার আমাদের বাংলা বর্ণমালার মধ্যে একটি বর্ণ রয়েছে, যে বর্ণটি উচ্চারণ করলে আমি গোমরা মুখ হয়েও হেসে দেব, আমার মুখটি হাসি হাসি হয়ে যাবে। আপনারা কি আন্দাজ করতে পেরেছেন আমি কোন বর্ণটির কথা বলছি? সেই বর্ণটির নাম হচ্ছে ই। দেখুন, আমাদের স্বরবর্ণের তৃতীয় বর্ণ ই। আমরা এর পরের বর্ণটা একটি লিখি, তাহলে ব্যাপারটি আরও পরিষ্কার হয়ে যাবে। এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই। তো আমাদের আলোচনার সুবিধার্থে আমরা বলবো আমাদের এই বর্ণটি উচ্চারণ করতে হবে। বিষয়টি বলি, দেখুন আমি বলছি ই, দেখুন আমার দাঁত বেরিয়ে যাচ্ছে, আমার এই ঠোঁটটা প্রসারিত হয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য এটাই। এবার আমরা যদি ই বলি, মানে এটা বলি, তাহলেও আমার মুখটা হাসি হাসি হয়ে যাবে, কিন্তু সেটা খুব অল্পক্ষণের জন্য। আমাদের এই হাসিটাকে একটু দীর্ঘ সময় করতে হবে, সেই জন্য এই ই একটু টেনে বলতে হবে। এবার এই ধরনের আলোচনা আপনি আমার এই ভিডিওতে প্রথম শুনছেন, তার মানে কিন্তু এই বিষয়টি আমি আবিষ্কার করলাম তা নয়। পৃথিবীর বিভিন্ন দেশে এই ইকে কেন্দ্র করে ক্যামেরাম্যানরা হাসিয়ে থাকেন, কিন্তু তাদের পদ্ধতিটা একটু আলাদা। ইংরেজিতে একটি শব্দ রয়েছে, যেটিকে যদি আমি বাংলায় লিখি তাহলে দেখুন এই রকম হয়। শব্দটি কি? চিজ। এটা কিন্তু দীর্ঘ ইকার বন্ধুরা। এবং আমরা হয়তো এই শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত, যে আমরা যখন বন্ধু বান্ধবের ছবি তুলতে যাই তখন সে হাসছে না, মুখ গম্ভীর করে আছে, তাকে বলি বলতো, তো সে বলে এই শব্দটা আর তার মুখটা হাসি হাসি হয়ে যায়, ক্যামেরা একটা ক্লিক করে নেওয়া হয়। তো আমার প্রশ্নটি এবার এখানে, যে আমি এক্ষুনি বললাম যে ই বলার সময় আমরা হেসে উঠি, তাহলে চিজ এই যে শব্দটি, এই শব্দটি বলার সময় কেন আমরা হেসে উঠছি, বা কেন এই শব্দটি সারা পৃথিবীতে প্রচলিত? এই দুটোর ভিতর লিঙ্ক কোথায় বন্ধুরা? লিঙ্ক রয়েছে এখানে। এই দেখুন, চয়ের পরেই একটি দীর্ঘ ই রয়েছে। এই দীর্ঘ ইটাই তো এই যে দীর্ঘ ই, এটি হচ্ছে দীর্ঘ ই আর এটি হচ্ছে দীর্ঘ ইকার। এই ইটি কিন্তু এখানে রয়েছে, সেই জন্যই আমরা হেসে উঠছি। বন্ধুরা, আপনারা নিজেরা এই খেলাটি খেলুন এবং মজা নিন, এবং বন্ধু বান্ধবদেরও এই বিষয়টি জানিয়ে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।